বিরতির পর স্বাগত। পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলা, নৃশংস খুনের পর কিন্তু এবার ভারত সরকার সম্পূর্ণভাবেই পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। সেই সংবাদ তো সেই দিনেই উঠে এসেছিল, তবে এই মুহূর্তে আকাশ পথেও যে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে এই মুহূর্তের জানা যাচ্ছে যে আকাশ পথে এবার থেকে পাকিস্তানের জন্য বন্ধ হয়ে গেছে সম্পর্ক। 23শে মে পর্যন্ত ভারতের আকাশ পথ দিয়ে পাকিস্তানের কোনো বিমান চলাচল করতে পারবে না। পাকিস্তান আগেই তাদের আকাশপথ বন্ধ করেছে। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, ঠিক কি জানতে পারছো? তুমি বলি যে গতকাল থেকে অর্থাৎ 30শে এপ্রিল থেকে ভারতের আকাশপথ পাকিস্তানের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এবং আগামী 23শে মে পর্যন্ত এই নির্দেশ নিষেধাজ্ঞা বহাল থাকবে। যারা আগেই যে পাকিস্তান কিন্তু তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছে, ভারত অনেক পরে কিন্তু এই সিদ্ধান্ত নিল। যাতে হচ্ছে পাকিস্তানের সব থেকে বড় যে সমস্যা হবে যে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি যাওয়ার জন্য ভারতের আকাশপথকে তাদের ব্যবহার করতে হয় এবং তাতে কিন্তু ওদের অনেক খরচ অর্থাৎ জ্বালানি খরচ কম পড়ে এই দক্ষিণ পূর্ব এশিয়ার ভারতের উপর দিয়ে গেলে। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে যদি ভারত এই আকাশপথ বন্ধ করে দেওয়ার ফলে তাদের বিমানগুলোকে কিন্তু ঘুরে যেতে হবে, অর্থাৎ তাদের যাত্রী বিমানগুলো সেগুলোকে ঘুরে যেতে হবে। একই তো পাকিস্তান তারা অর্থ সংকটে ভুগছে, তাদের অবস্থা অত্যন্ত খারাপ। তার উপরে কিন্তু ভারতীয় বিমান তাদের আকাশপথ দিয়ে যাচ্ছেন এবং তার ফলে তাদের ইনকামও কিন্তু কমে গেছে, কারণ ভারতীয় বিমানগুলো তাদের আকাশপথ ব্যবহার করে বলে কিন্তু প্রচুর টাকা কিন্তু পাকিস্তানকে দিতে হয়। এবং সব মিলিয়ে যদি বলতে বলো যে পাকিস্তানে কিন্তু এটাও কিন্তু পাকিস্তানের একটা বড় ক্ষতি, একটা পাকিস্তানের উপর একটা বড় একটা কড়া সিদ্ধান্ত পাকিস্তানের বিরুদ্ধে। কারণ তারা দক্ষিণ পূর্ব এশিয়াতে আর যোগাযোগই তাদের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেল, কারণ তারা ভারতের এই আকাশপথ ব্যবহার না করলে তারা ওই জায়গাগুলো পৌঁছাতে পারবে না এবং যে পথ দিয়ে তাদের ঘুরে যেতে হবে সেটা অত্যন্ত ব্যয়বহুল। সেটা এই মুহূর্তে পাকিস্তানের পক্ষে সম্ভব নয় এবং যার ফলে কিন্তু পাকিস্তান বললো যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে তাদের সম্পর্ক প্রায় ছিন্নই হয়ে গিয়েছে। যেমন ভারতের সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে। ভারত 26 জন পর্যটককে যেভাবে পহেলগাঁওয়ে খুন করা হয়েছে এবং তারপরে ভারত এক গুচ্ছ পদক্ষেপ নিয়েছে এবং তার মধ্যে ভারত যেমন সিন্ধু নদীর জল বন্ধ করা হয়েছে, তেমনি একইভাবে তাদের নাগরিকদের এদেশ ছেড়ে চলে যেতে বলা হয়েছে, তেমনি তাদের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়েছে, আটারি গেট বন্ধ করে দেওয়া হয়েছে। তো একগুচ্ছ পদক্ষেপ তাদের বিরুদ্ধে নেওয়া হয়েছে, কিন্তু তা সত্ত্বেও পাকিস্তান কিন্তু একইভাবে প্রতিদিন উস্কানিমূলক কাজ করে যাচ্ছে সীমান্তে এবং তাদের যে যারা রাষ্ট্র নেতা, পাকিস্তানের প্রধানমন্ত্রী বলো, প্রতিরক্ষা মন্ত্রী বলো বা পাকিস্তানের অন্যান্য দলের নেতারা, তারাও কিন্তু ভারত বিরোধী মন্তব্য করে যাচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে ভারত কিন্তু এই সিদ্ধান্তটা নিল যে ভারতের আকাশপথ বন্ধ করার সিদ্ধান্ত অনেক পরে নিল, কারণ ভারত পাকিস্তানই আগে করেছে যে তাদের আকাশপথ বন্ধ করেছে এবং পাকিস্তানি তোমার নাগরিকদের যেটা চলে যেতে বলে সেটাও কিন্তু ভারত আগে নিয়েছে। ভারত বাধ্য হয়েছে, কারণ পহেলগাঁওয়ের ঘটনা যেভাবে ঘটিয়েছে তারা, এবং এখন তো জানো যে পহেলগাঁওয়ের ঘটনার জন্য যিনি নেতৃত্ব দিয়েছেন একজন পাক আর্মির কমান্ডো অফিসার, তার নামও সুলেমান মুসা, সেই নামও কিন্তু তদন্তে বেরিয়ে এসেছে। এখন পাকিস্তানের আর অস্বীকার করার জায়গা নেই যে পাকিস্তানের এই উগ্রপন্থীদের পাকিস্তানের জঙ্গিদের প্রত্যক্ষভাবে মদত দিচ্ছে কিন্তু পাকিস্তান। শুধু মদত দেওয়া নয়, লস্করে তৈয়বার সঙ্গে যুক্ত কিন্তু তোমার পাকিস্তান আর্মির একজন কমান্ডো, যিনি তাকে কিছুদিন আগে তিনি চাকরি থেকে বিতাড়িত হয়েছেন, তিনি যুক্ত। অর্থাৎ এই যে যারা চাকরি থেকে পাকিস্তান আর্মির চাকরি ছেড়ে দিয়ে তারা বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হচ্ছেন, পাকিস্তানের সেনাবাহিনী ওদের মদত দিচ্ছে। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে ভারত সরকার অত্যন্ত কড়া পদক্ষেপ নিয়েছে, যে তাদের সঙ্গে সমস্ত রকম কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হয়েছে এবং পাকিস্তান যখন তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছে, তার পাল্টা হিসাবে কিন্তু ভারত সরকারও কিন্তু সিদ্ধান্ত নিতে বাধ্য হলো যে ভারতের আকাশপথ আপাতত পাকিস্তানের জন্য বন্ধ, কোনো বিমান ভারতের আকাশপথ দিয়ে উড়বে না। এতে কিন্তু পাকিস্তানের আকাশপথ বন্ধ করে দেওয়ার জন্য ভারতের সমস্যা, খরচ বেড়েছে। ভারত কিন্তু ঘুরে যেতে হচ্ছে, ভারতকে একটু ঘুর পথে বিমানগুলোকে চালাতে হচ্ছে। আমাদের খুব একটা অসুবিধে নেই, কিন্তু অসুবিধায় পড়লো পাকিস্তান,
কারণ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে পাকিস্তানের সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, কারণ তারা এই পথটাই ব্যবহার করতো, মানে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোকে যাওয়ার জন্য। তাই তারা যে সিদ্ধান্তগুলো নিচ্ছে তাতে ভারতের কোনো অসুবিধা নেই, কিন্তু ভারতের সিদ্ধান্তগুলো তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে সিন্ধু জল চুক্তি বাতিল। এবং জানো যে সিন্ধু জল চুক্তি বাতিলের ফলে পাকিস্তানের যে নদী, বিশেষ করে পাঞ্জাব প্রদেশ, এই সমস্ত জায়গায় নদীগুলো কিন্তু শুকিয়ে গেছে, চাষ হচ্ছে না, অনেক জায়গায় বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না, ফলে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। অর্থাৎ তারা যে কাজগুলো করছে তার ফলে ভারত কিন্তু বাধ্য হয়েছে তাদের বিরুদ্ধে এরকম ড্রাস্টিক অ্যাকশন নিতে। আগে কখনো ভারত এই ধরনের অ্যাকশন নেয়নি, কারণ ভারতের সঙ্গে পাকিস্তানের অনেক যুদ্ধ হয়েছে। 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছে, 1999 কার্গিলের ঘটনা ঘটেছে। কিন্তু এখন যেভাবে নিরীহ পর্যটকদের খুন করেছে পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গিরা, এবং সেখানে পাকিস্তানের যিনি তোমার প্রতিরক্ষা মন্ত্রী স্বীকারই করে নিচ্ছেন তারা ভারত বিরোধী জঙ্গিদের মদত দেন। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে ভারতের আর কিছু করার ছিল না, কারণ ভারত এবারে এত বড় যে পর্যটকদের উপরে হামলার ঘটনা, আগে এত বড় হামলা কখনো হয়নি, যেটা গত 22 এপ্রিল ঘটিয়েছে পহেলগাঁওয়ে। 26 জন নিরীহ পর্যটককে খুন করেছে। তাই বাধ্য হচ্ছে ভারত একের পর এক কড়া পদক্ষেপ নিতে, এবং তার পরিপ্রেক্ষিতে পাকিস্তান তাদের বিমানপথ ভারতের তাদের আকাশপথ ভারতের জন্য বন্ধ করেছে, এবং তার পাল্টা ভারতও কিন্তু পাকিস্তানের জন্য ভারতের আকাশপথ বন্ধ করে দেওয়া হলো। অঙ্কিতা, ধন্যবাদ। এবার কিন্তু ভারত আকাশ পথে পাকিস্তানকে আসতে দেবে না, কারণ আকাশ পথেও সম্পূর্ণ সে সম্পর্ক এবার ছিন্ন করে দিল ভারত, এবং তাতে এবার বিপদে পড়তে পারে পাকিস্তান। কারণ ভারতের সীমানা দিয়ে তাদের যেতে অনেকটাই সহজ হতো, কিন্তু এবার যেহেতু ভারতের সীমানায় তারা প্রবেশ করতে পারবে না আকাশ পথে, তাই সেক্ষেত্রে জ্বালানির দিক থেকে অনেকটাই সমস্যায় পড়তে হবে এবার পাকিস্তানকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।